এক্সকিউজ মি, আপ 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 করতে করতে হাত হয়ে গেছে সাপের মতো। আপ 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 করতে করতে হাফ সাপের মতো হয়ে গেছে। তো আমরা আপ আপ বলতে আসছি, হ্যাঁ এখন আপে উঠে সাইন সাইনবোর্ড পাতায়া সাইন সাইন মানে পাতায় লেখা ওই সাইনবোর্ডটার কাছে আমরা যাব, রাইট, এইটা বুঝাইতে আমাদের জীবন মানে মানে বের হয়ে গেছে। তো যাই হোক, আমি আসাদুজ্জামান রনি থাইল্যান্ড ভ্রমণের ৫ম পর্বে সবাইকে স্বাগত জানাই। জীবন দেখতে চাই ঘুরিয়ে ফিরিয়ে, জীবন দেখাতে চাই। জীবন দেখতে জীবন দেখাতে আমি আছি পাতায়া। পাতায়া ভ্রমণ পর্বে আমার সঙ্গী হয়েছেন আমার বড় বোন, বাংলাদেশের পরিচিত মুখ নাট্যজন মনিরা মিঠু। তার উপস্থিতি থাইল্যান্ড ভ্রমণ পর্বগুলোকে আরও প্রাণবন্ত এবং স্মরণীয় করে তুলেছে। শুভ সকাল। আজ পাতায়ার দ্বিতীয় দিন। নাস্তার খোঁজে বের হলাম, ঢুকে পড়লাম তার্কিশ রেস্টুরেন্টে। সকালের নাস্তা 50 বাতে পেয়ে যাবেন এরকম একটা ডাব। আমি এখন আছি থাইল্যান্ডের পাতায়াতে। কেন পাতায়া আসবেন, কেন আসবেন? চমৎকার ভিউ। বলতে পারেন এটা তোমার কক্সবাজার আছে? হ্যাঁ আছে, অপরিকল্পিত। পাতায়ার ইতিহাস কিন্তু খুব দীর্ঘ না। 1959-60 সালের দিকে এটা একটা জেলেপল্লী ছিল। এই জেলেপল্লী থেকে আজকের এই পাতায়া। পৃথিবীর বিখ্যাত যে সুন্দর টুরিস্ট ডেস্টিনেশন আছে তার মধ্যে পাতায়া অন্যতম। কফি শেষে হাঁটছি বিচ রোডে, দেখতে পেলাম গাজার দোকান। থাইল্যান্ডের পাতায়ার ডার্ক ফার্ম 420 থেকে সবাইকে স্বাগত জানাই। এটা মূলত একটা গাজার দোকান। যারা গাজা খেতে চান, গাজা পছন্দ করেন, এখানে আসতে পারেন। এই যে 2 প্রকারের গাজা পাওয়া যায় এখানে, আরও নানাবিধ প্রকারের গাজা আছে। গাজার অনেক ম্যাটেরিয়ালস আছে। আমি গাজা খাওয়ার জন্য ইন্সপায়ার করছি না, বাট আমি পরিবেশটা দেখানোর চেষ্টা করছি। এটাকে আবার অন্যভাবে নেবেন না প্লিজ। এই হচ্ছে নানাবিধ গাজার আইটেমস। দোকানটা ছোট বাট কত সুন্দরভাবে গোছানো। এই দোকানটার নাম হচ্ছে ডার্ক ফার্ম 420। বুঝতে পারছেন তো, 420 মানেই 420। My name is Frame from Thailand. I'm a bartender here in Thailand. I'm trying to sell the cannabis before it's legalized again. My government tried to put cannabis to illegal again after them legalize for 2 years. So stupid, right? So you can come to Pattaya. We are always here. The name shop Dark Farm. এই গাজাটা থাইল্যান্ডে নিষিদ্ধ ছিল। 2 বছর হলো এটা আবার থাইল্যান্ড অ্যালাউ করছে। টুরিস্টকে অ্যাট্রাক্ট করার জন্য যত প্রকারের ওয়ে আছে সমস্ত ওয়ে তারা ওপেন করে দিছে। মানে আপনি আসুন, এনজয় করুন, আপনার পয়সা ভাঙুন, তাদের দেশের অর্থনীতিটা সমৃদ্ধ হোক, আপনার পকেটটা খালি হোক। ঘুরতে ঘুরতে দুপুর হলো। বাংলা খাবারের জন্য লিটন ভাইয়ের দোকান খুঁজে পেলাম। সাভারের লিটন ভাই বহুদিন ধরে পাতায়া আছেন, বিয়েও করেছেন এখানে। আমরা যারা বাংলাদেশি মানুষ, আমরা আজব কেন জানেন? বাংলাদেশে খুঁজে বিদেশি খাবার আর বিদেশে এসে খুঁজে বাংলাদেশি খাবার। যেহেতু আমরা বিদেশে আসছি, এখন বাংলাদেশি খাবার জরুরি, সেহেতু এখন বাংলাদেশি খাবার খাচ্ছি। ছোট মাছ ভাত লিটন ভাই রেস্টুরেন্টে। ইন্ডিয়ান, পাকিস্তানি, বাংলাদেশিদেরকে থাইল্যান্ডের মানুষ খুব ভালো চোখে দেখে না। আর বাংলাদেশ থাইল্যান্ডের মানুষ চিনে না, চিনে হচ্ছে ইন্ডিয়ানদেরকে, পাকিস্তানিদেরকে। তো পাকিস্তানি ইন্ডিয়ান তো ডিস্টার্ব, এই ডিস্টার্ব হওয়ার কারণে আমাদেরকে তারা ডিস্টার্ব মনে করে। আমি লুৎফর রহমান লিটন, দীর্ঘ 16 বছর পাতিয়া সিটি বসবাস। আমি বাংলাদেশি রেস্টুরেন্ট চালু করছি দীর্ঘ 5-6 বছর। লাভ কি? আপনি 16 বছর ধরে থাকেন, আপনাদেরকে চাইলে বাংলাদেশের লোক ধরা খায়। ধরা খাওয়ার কিছুই নাই, এখানে বাংলাদেশি ভাইদের নিয়েই আমার রেস্টুরেন্ট। বাংলাদেশি খাবার এবং বাংলাদেশিদের জানা অজানা সবার হেল্পের জন্য এই রেস্টুরেন্ট খোলা। এটা একটা আপনি বলতে পারেন শুধু খাবার থাকা এবং খাওয়া সুযোগ সুবিধা বাংলাদেশিদের জন্য করছি। আপনার রেস্টুরেন্টে এসে যেমন আমি একটা খাবার যদি অর্ডার দিই, এখন আমার তো ভাই পকেট খালি হয়ে যাবে। একটা ডিমের দাম হচ্ছে গিয়ে 100 বাত, বাংলাদেশি টাকা প্রায় 400-450 টাকা। কীভাবে সম্ভব বলেন?
না এখানে হচ্ছে কি আমাদের মেনুতে অল পাতিয়াতে ব্যাংককের মতো না, ব্যাংককের ডিফারেন্ট। পাতিয়াতে সব রেস্টুরেন্টে একটা খাবার নিলে 1:2 দুজনে খাইতে পারে। তারপরে আমি ব্যবস্থা করছি একজনে খাবারও খাইতে পারে। আর আমি বলে দিই যে আমাদের খাবারটা 1:2 অ্যাজ এ বাংলাদেশ হিসাবে, যে বেশি খাবার অর্ডার দেওয়ার দরকার নাই। 1 2 এই মেনুটা আমাদের 5-6 বছর আগের করা। আপনি 5-6 বছর আগে যদি যান তো এটা দেখা যাবে যে বাংলাদেশে ডলারের দাম 9,000 টাকায় $100 কিনতে পারতেন। এখন বাংলাদেশিরা ডলার কিনে 12 থেকে 13,000-এর ভিতরে। বাংলাদেশে টাকার মান কমছে, ডলারের মান কমছে। তো ওই হিসাবে যদি আপনি কনভার্ট করেন তো দুনিয়ার সব কিছুই মনে করেন যে বাড়তি। আর এদেশে আমরা স্থায়ী বসবাসী বাংলাদেশি খুবই কম। এখানে আপনি একটু চিন্তা করলেই দেখবেন যে আসলে মানুষ বাংলাদেশি ভাই আসে শুধু আমার রেস্টুরেন্টে না, শপিং মলে কোন, মোবাইল বাজারে কোন, যে কোনো বাজারে যায় দেখে শুধু 3 টাকা 50% কনভার্ট করলে আপনার টাকা হুড় করে বেড়ে যাবে। এটা তো আমাদের কিছু করার নাই। খাবার শেষে 200 বাথে 24 ঘন্টার জন্য স্কুটি ভাড়া করলাম। গন্তব্য পাতায়া ভিউ পয়েন্ট। I will return 4 o'clock. Okay? Now 4 o'clock. I will return 4 o'clock. Tomorrow. পাহাড়ের উপর থেকে শহর আর সমুদ্রের অসাধারণ দৃশ্য ভিউ পয়েন্ট থেকে দেখা যায়। স্কুটারে চড়ে রওনা হলাম গন্তব্য ভিউ পয়েন্ট। চলে এসেছি পাতায়া ভিউ পয়েন্টে। এটি পাতায়া শহর ও সমুদ্র দেখার আদর্শ জায়গা। এটি আভাকারা স্মৃতিস্তম্ভ। থাই নৌবাহিনীর প্রতিষ্ঠাতা প্রিন্স আভাকারার প্রতি শ্রদ্ধা জানাতে আভাকারা স্মৃতিস্তম্ভ তৈরি করা হয়। এটি থাই নৌবাহিনীর ইতিহাসের প্রতীক। কোন একটা অনুষ্ঠান হচ্ছে। এই যে 3 ভদ্রমহিলা দেখা যাচ্ছে এরা মূলত চায়নার থেকে আসছে। হ্যাঁ, ইউর মাদার, Yeah. ইউর মম, Yeah. ডটার, মম ডটার। মা এবং মেয়ে আসছে চায়না থেকে। Yeah. হাউ ডু ইউ ফিল? হাউ ডু ইউ ফিল? Happy. তারা মনে হয় ভালো ইংলিশ বলতে পারে না, তো যাই হোক। এইসব দৃশ্য না দেখলে খুবই মিস করবেন। এই যে বাইনোকুলারটা দেখা যাচ্ছে, সাইনবোর্ডটা দেখতে পারতেছেন, এখানে 10 বাদ দিলে আপনি এটাকে ভালো করে দেখতে পারবেন। সো আমি 10টা বাদ এখানে দিব আর এটার ফাংশনালিটি চালু হয়ে যাবে। এই বাইনোকুলার দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আপনি পাতায়ার ছিটিটা ভালো করে দেখতে পারবেন। এখানে কিছু মেয়েরা মেবি টিকটক করতেছে। পাতায়া ভ্রমণে আপনি আসতে পারেন পাতায়া ভিউ পয়েন্টে। পাতায়া ভিউ পয়েন্ট থেকে আমাদের পরবর্তী গন্তব্য 6-6। এটি বিচ রোডের পাশে অবস্থিত। 6 মানে রাস্তা, 6-6 মানে 6 নম্বর রাস্তা। 6-6 ওয়াকিং স্ট্রিটের মতোই বেশ জমজমাট। এখানে ইউরোপিয়ান পর্যটক বেশি দেখা যায়। যারা পাতায়া আসবেন তারা বিচ রোডের পাশে হোটেল নিতে পারেন। বিচ রোডের পরিবেশ নিরিবিলি ও সুন্দর। পাতায়া ওয়াকিং স্ট্রিটের ভেতরেও হোটেল রয়েছে, তবে সেখানে কোলাহল বেশি এবং ভাড়াও তুলনামূলক বেশি। তরুণরা চাইলে হোস্টেলে থাকতে পারেন। এই যে আমি চাপার ড্রাইভার, এই যে Driver আমার and guide. ডাইটব্যান্ড গাড়ি আমার যে ম্যাডাম। How much I paid you? আপা 1 লাখ টাকা দিলে হবে পার ডে, বাংলা টাকা, বেশি চাইতেছি না। 8টা দিন পরে এখন দেখি বাতাসের মধ্যে 2000 জামু কেমন। আমরা দুইজনে ছোট একটা লোটা নিয়ে পাতায়া বিচের সামনে দাঁড়িয়ে থাকবো, ঠিক আছে? যে উই আর ব্যাগার, প্লিজ কিছু পয়সা দাও আমাদেরকে। তো যাই হোক, কতবার করে ব্যাংকে থেকে টাকা তুললাম, ওই জায়গায় তো শেষ। কি করবি বাইতে যাই? ব্যাংকেও নাই, পকেটেও নাই, কিছুই নেই। আল্লাহ জানে এই দিক গরিবের কি হবে। আপনারা যারা পাতায় আসবেন নিশ্চয়ই একটু সময় করে আসবেন, মানে বিকালের ভাগে আসবেন। জিজ্ঞেস করে করে আসবেন। হ্যাঁ,
জায়গাটার নাম কি বলবি? এটা কি বলা হয়, প্রার্থনার জায়গা। এক্সকিউজ মি, আপ 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 করতে করতে হাত হয়ে গেছে সাপের মতো। আপ 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 করতে করতে হাফ সাপের মতো হয়ে গেছে। তো আমরা আপ আপ বলতে আসছি, হ্যাঁ, এখন আপে উঠে সাইন সাইনবোর্ড পাতায়া সাইন সাইন মানে পাতায় লেখা ওই সাইনবোর্ডটার কাছে আমরা যাব, রাইট। এইটা বুঝাইতে আমাদের জীবন মানে মানে বের হয়ে গেছে। তো যাই হোক, আমরা মানে বুদ্ধি করে আসছি, আমাদের খুব সহযোগিতা লাগে নাই। এখানে ড্রোন উড়ানো নিষেধ, আমরা তো জানিই না। বলিসটা না না, বলা যাবে না, চুপ করে উঠে পড়ছি, উড়াই ফেলছি। তারপরে দেখি যে ড্রোন নট অ্যালাউ, বাচ্চা আমার জরিমানা দিতে হয় নাই। রাত হলো, হোটেলে যাচ্ছি, শুভরাত্রি। আগামী পর্বে দেখব পাতায়ার তৃতীয় পর্ব। লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে স্লোগানডনি ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক সহ সব প্ল্যাটফর্মে যুক্ত হতে পারেন। সবাইকে ধন্যবাদ।